গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলগুলোতে সবাইকে স্বাগত জানাই। এই যে আজকে সকালবেলাতে উঠে কাজকর্ম সারলাম, মেয়েকে স্কুলে পাঠালাম, পাঠিয়ে যে টিফিন বানাতে চলে এলাম। টিফিন বানাচ্ছি, এই যে গরম গরম একদম রুটি বানাচ্ছি, আমাদের দাদাভাই খাবে, ছেলেও খাবে। আর রুটির সাথে আলু ভাজা, আজকে তো মঙ্গলবার নিরামিষ। এই যে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজেছি একটু, আর এই যে রুটি করে দিচ্ছি গরম গরম। চলো রুটিটা সেঁকে আর খেতে দিয়ে দিই, দিয়ে আবার পরে আরও কাজকর্ম আছে ওগুলো সারবো। চলো এখন রাখছি, টাটা। চলো বন্ধুরা, টিফিন তো খাওয়া হয়ে গেছে। টিফিন খেয়ে আর এই যে রান্না জোগাড় করে নিয়েছি। তা রান্না জোগাড় করে নিয়ে আমি যে আজকে তো মঙ্গলবার বললাম নিরামিষই, তা মুগের ডাল বানাবো, ভেজ ডাল করবো। ভেজ ডাল করবো বলে ডাল ভাজতেও দিয়ে দিয়েছি। আর এখানে করবো একটুখানি পালং শাক ছিল, পালং শাক দিয়ে আর একটু আলু বেগুন আর সে দিয়ে চচ্চড়ি করবো পালং শাক দিয়ে। মানে ভেজ ডালের জন্য এই যে বিনস, ফুলকপি, গাজর, একটু কড়াইশুঁটিও নিয়েছি। ভেজ ডালটা বানাবো, বেশি কিছু রান্না করবো না, ওই ভেজ ডাল করবো আর ওই পালং শাকের একটা তরকারি করবো ব্যাস। আর এদিকে শাকের চচ্চড়িটা বসাবো বলে এদিকেও কড়া বসিয়ে দিয়েছি, বেলাও হয়ে গেছে, তাই জন্য এদিকে তেলও দিয়ে দিলাম কড়াতে, আর এদিকে ডালটা ভাজি। চলো চল, এদিকে তেলটা তো গরম হয়ে গেছে। এই যে শাকের তরকারিটা করবো, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা ফোড়নে দেবো, একটু তেজপাতা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিলাম। চলো ফোড়নটা ভেজে নিয়েছি, মেয়েদের কটা কচি পাতাও ছিল ডাটার মতো, ওটাও দিয়ে দিলাম। শাক চচ্চড়ি খেতে ভালো লাগবে খেতে। কুমড়োটা দিলাম না, ছেলেটা কুমড়ো খেতে চায় না, কুমড়ো দিলাম না। সবজিটা এদিকে থাকলানো হয়, এদিকে তো ডালটা ভাজা হচ্ছে, হয়ে এসছে ভাজা, আর একটু ভেজে নিই। সবজিটা তো অনেকটা কমে গেছে, এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, আর একটু ভাজা একটু কমে যাবে, দিলে তারপরে আমি দেবো শাকটা দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, আর একটু কিছু বেশি মশলা দেবো না, মশলার মধ্যে জিরের গুঁড়ো দেবো। আর এদিকে ডালটা ভেজে এদিকে ডালটা এই যে সেদ্ধ করতে বসিয়ে দিতে, এদিকে ডালটা কড়াতেই সেদ্ধ করবো। সবজিটাতে একটু নুন হলুদ দিয়ে ছাঁকলে নিলাম, এই যে শাকটা দিয়ে দেবো। কড়া ভর্তি হয়ে গেছে, এক্ষুনি কমে যাবে, চাপা দিয়ে দিলেই কমে যাবে। চলো বন্ধুরা, শাকটা তো কমে গেছে, যে এর মধ্যে একটুখানি জিরের গুঁড়ো দেবো, আর তো কিছু মশলা দেবো না, এতে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে ডালটাও ফুটছে, এই গেঁজাগুলো তুলে তুলে ফেলে দেবো, ডালের গেঁজাগুলো তুলে তুলে এরকম ফেলে দিলাম। চলো বন্ধুরা, ডালটা তো সেদ্ধ হয়ে গেছে। এই যে ডালটা প্রেসারে করলাম না, আজকে প্রেসারে দিলাম না, বড্ড গলে যায়, তাই জন্য আজকে ভাবলাম যে না কড়াতেই করি। তাই এবারে কড়াইশুঁটিটা আমি দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু নাবিয়ে নেবো, একটু ফুটিয়ে তারপরে সবজিটা ভেজে মিশিয়ে ফোড়ন দেবো এটা। চলো চলো বন্ধুরা, ডালটা তো ঢেলে নিয়েছি, নিয়ে এই যে কড়া ধুয়ে তেল দিয়ে দিই, দিয়ে সবজিটাকে ভেজে নিই। এদিকে তো শাকটাও হয়ে গেছে, একটু মিষ্টি দেবো, পালং শাক কেমনটা নামটা মিষ্টি না দিলে স্বাদ আসবে না শাক, একটু মিষ্টি দিয়ে দিলাম, আর একটু নাড়িয়ে নিয়ে মিষ্টি করে নাড়িয়ে দেবো। এদিকে সবজিটা ভেজে নিয়ে ডালটা ফাটানো দেবো। চলো বন্ধুরা, কপি আর বিনস গাজর একটু ভেজে নিয়েছি, নাড়িয়ে দিই। আর এদিকে ভাজি ঝালে বসিয়ে দিচ্ছি, ডালটা ছাঁচলে না একটু বেগুন ভাজবো, এই যে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমি শাকের তরকারি আর ডাল দিয়ে খাই, একটু বেগুন ভেজে দিই। চলো এটা ডালটা ছাঁকলে নি, শাকের তরকারি তো হয়ে। চলো বন্ধুরা, ভাজাটা তো তুলে নিয়েছি, নিয়ে যে তেলও দিয়ে দিলাম অল্প করে, একটু জিরে ফোড়ন দিচ্ছি, অল্প করে একটু জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটুখানি একটা এলাচ, একটু ডালচিনি, একটু লবঙ্গও দিয়ে দিলাম ফোড়নে, একটা তেজপাতা দিলাম। চলো ফোড়নটা একটু ভেজে নিই, ফোড়নটা ভেজে নিয়েছি, একটুখানি আদা ঘষে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। নিজের ডালে না একটু আদা দিলে ভালো লাগে খেতে, স্বাদটাই পাল্টে যায়, এই জন্য একটু আদা দিয়ে দিলাম। তারপরে আদার মধ্যে চলো যে অল্প একটুখানি হলুদ দিয়ে দিই, তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলাম, তাহলে আর কাঁচা গন্ধ বেরোবে না। ফোড়ন দিয়ে দেবো। চলো সিদ্ধ করে ডালটা এবারে ঢেলে দিই।
যে ডালটা না দিয়ে নেবো, একটু মিষ্টি দেবো, ঘিটা দেবো না, কেন ঘি পছন্দ করে না, ওই জন্য আমি ঘিটা না দিয়ে, আর ঘি দেবো না, একটু মিষ্টি দেবো। ঘিটা না দিয়ে বেগুনটা ভাজবো। ওদিকে তো ভাতের জল বসিয়ে দিয়েছি। চলো, ডাল তো টকবক করে ফুটছে, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিলাম, এবার নামিয়ে দিলাম। চলো চলো বন্ধুরা, তেল তো গরম হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নিই। একবারে হবে না, দুবারেই ভাজতে হবে। কাঁটা বেগুনগুলো না, সাদা কাঁটা বেগুনগুলো খেতে ভালো লাগে, আর এটা ভাজলে হয়ে যাবে। চলো বন্ধুরা, বেগুনটা তো ভাজা হয়ে গেছে, তুলে নিই। ওদিকে ভাত জল গরম হয়ে গেছে, চাল দিয়ে দিচ্ছি, ভাতও ফুটছে, আর বাকি বেগুনটা চলো বন্ধুরা, রান্না বান্না তো সারলাম, সেরে আর চান পুজো করে চলে এলাম। এসে তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, ছেলে আর আমি খেতে বসে গেছি। এই যে গরম গরম ভাত তো বেড়ে নিচ্ছে, আর এখানে পালং শাকের চচ্চড়ি করেছি, বেগুন ভাজা, আর এই যে সবজি দিয়ে ভেজ ডাল করেছি। চলো, আজকে তো দুপুরবেলা এই মেনু আমাদের খাওয়া দাওয়া। চলো রাখি, টাটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।